ঠাটারি। এই বৃদ্ধ মানুষ যে কাম করিচ্ছে এর পেশার নাম হচ্ছে ঠাটারি। আমাদের এলাকায় এই ঠাটারি নামেই পরিচিত এই পেশার নাম। বাড়ির যেগুলা ভাঙ্গাচুরা হাঁড়ি পাতিল বা মনে করেন এই যে গামলা, তারপরে বালতি বা আরও যেগুলা দৈনন্দিন কাজের জিনিসপত্র, এই জিনিসগুলা ফুটা হয়ে গেলে উনি মেরামত করে। আর আবার হয়তো ওই হয়ে গেল, গাবলার তলা ক্ষয় হয়ে গেল, পাল্লার তলা ক্ষয় হয়ে গেল, বা বালতির তলা ক্ষয় হয়ে পানি পড়ে যাচ্ছে, বা জাং ধরে নষ্ট হয়ে গেছে, এই জিনিসগুলো উনি মেরামত করে দেয়। এই যে টিন কাটিচ্ছে, এই টিন কাটা মনে করেন যে এই যে পাল্লা, এই পাল্লার বড় কানা হয়ে গেছে, পানি পড়ে, আর তরকারি ঝোল পরে, হয়তো ভাত পরে হয়তো বা, তো উনি এই কাটা পাতিলের এই টিন কাটা এই পাল্লার মধ্যে লাগা দিবে, এই পাল্লার মধ্যে দিয়ে আর জোড়া দিয়ে দিবে, তখন মনে করেন আর পাতিল নতুন হয়ে যাবে। এই 80 বছরের বৃদ্ধ এই মানুষ মনে করেন প্রায় এই এলাকা একটা ইউনিয়ন, গোটা ইউনিয়ন চষে বেড়ায়। 80 বছর প্লাস হবে বয়স। ইনার এই যে ভার, যে ওজন, মানে ভার মানে এই উনি প্রত্যেক দিন যে জিনিসপত্র, যে আশেপাশে ওনার হাতুর বাটাল, কয়লা, তারপরে লোহা, তারপরে যে একটা রেল লাইনের একটা পাত আছে, তারপরে আরও আনুষঙ্গিক যন্ত্রপাতি আছে, টিন আছে, লোহা, ওই যে দেখতে পাচ্ছেন কাঠ, বাটাম, অনেক জিনিস, তারপরে যে হাওয়া একটা মেশিন আছে, এগুলা লিয়ে এই লোক মনে করেন ঘাড়েত করে লিয়েই যায়। দেখলে আপনি বিশ্বাস করবেন না যে এত বৃদ্ধ একটা মানুষ এই এত বড় ভার ক্যাঙ্কেরা কান্দত লিয়ে ঘুরে বেড়ায়। মনে করেন ওনার বাড়ির থেকে 6 কিলো, 7 কিলো, 8 কিলো, 10 কিলো দূর পর্যন্ত এনার পরিচিত এই ঠাটারি এই পেশার মানুষজন হাঁড়ি পাল্লা নষ্ট হয়ে গেলে থুয়া দেয়। উনি ওই বৃদ্ধ মানুষ মাসে একবার করে একটা করে গাঁৱত আসে, একটা করে গাঁৱত ঢোকে, মনে করেন 1 মাসে একবার যত হাঁড়ি পাল্লা ওই গাঁয়ের আছে, ওই জানে অমুক তারিখে ওই আসবে ঠাটারি, তখন এগুলা থুয়া দেয় পাল্লায়। থুয়া দিলে তখন এই ঠাটারি আলে এগুলা হাঁড়ি পাল্লাগুলা ওনাকে দিয়ে আসে, উনি এগুলা যে জোড়াতালি দিয়ে ঠিক করে দেয়। 5 টাকা, 10 টাকা বা 20 টাকা হলে আবার সে পাল্লা নতুন হয়ে যায়। তো উনি আফসোস করেছিল যে জিনিসপত্রের দাম অনেক বেড়ে গেছে, এই কারণে আগে লাগানোর লাভ হয় না, খরচ বেড়ে গেছে। ওনার ছেলে মেয়ে আছে অনেকগুলাই, কিন্তু কেউ খবরও নেয় না। এই বৃদ্ধ বয়সে এই লোক গল্প করিচ্ছে যে তাক নিজেই খেটা খাওয়া লাগে। ছোট থেকে এই পেশা ধরেছে, তার বাপদাদার পেশা ছিল ওই হালাইকর, মানে মিষ্টি বানাচ্ছিল, কিন্তু ইনি এই পেশা বেছে নিছে, উস্তাদের কাছ থেকে শিখে এই পেশা বেছে নিছে। এই দেখেন পাতিল এটা গরম করে এর মধ্যে এখন যে কালো পিস দিবে, দেখেন কি লাল টকটক আগুন, কয়লা দিয়ে এগুলো করা লাগে। ঠিক হয়ে গেল। এই গাবলা যেটা করেছে, গাবলার তলা ক্ষয় হয়ে গেছে। এই গাবলার তলা ক্ষয় হয়ে গেলে কি হবে, উনি আবার এটা নতুন বানিয়ে ফেল দিবে, একেবারে নতুন ঝকঝকা বানিয়ে দিবে। আপনি বুঝাই পারবেন না যে এটা তলা ক্ষয় হয়ে পুরানা নষ্ট হয়ে গেছে। এই বৃদ্ধ বয়সে কিভাবে হাত চালাচ্ছে, এই হাতুর দিয়ে পিঠা, তারপরে কয়লার আগুন দিয়ে গরম করে সেই জিনিস সুন্দর করে ফিনিশিং দিয়ে এগুলা এখনো কাজ করে। তাও এই ওজনের ভার নিয়ে আপনি চলাফেরা করতেছেন। খায়
ছেলে মেয়ে? বয়স হয়ে গেলে সব শেষ। বৃদ্ধর কাছে জানবার চাইছিলাম যে আপনার এই বয়সেও শরীর ক্যাঙ্কার ভালো আছে, তো উনি যেটা করলো খাবার রেসিপি রূপে ওনার শরীর ভালো আছে। সেই রেসিপিটা কি? মনে করেন উনি সকালবেলা ভর পেটে খেয়ে বের হয় বাড়ির থেকে, এই যে বোঝা না হলেও 1-1.5-2 মণ ওজন হবে, এই বোঝা ভারেত করে লিয়া গোটা এলাকা চষে বেড়ায়। দুপুরে কিছু খায় না, সারাদিন কিছু খায় না। এই হয়তো যদি টেস্ট না পায় তাহলে হয়তো একটু পানি খায়, তাছাড়া কিছু খায় না। এই সন্ধ্যার সময় বাড়িতে ফিরে, সাঁঝের বেলা বাড়িতে ফিরে এই সাঁঝের সময় যে আবার পেট ভরা ভাত খায়, দেয় ঘুম। ওনার এই হলো রেসিপি খাবার। এইভাবেই শরীর নিয়ন্ত্রণ করে তুলছে, শক্তি সামর্থ্য আরও বেশি বলবান হয়ে আছে এখনো। উনি এটাই আমাকে জানালো। কিন্তু আমরা যারা শক্তি সঞ্চয়ের জন্য বেশি বেশি খাওয়া খাচ্ছি, বেশি মুরগি খাচ্ছি, ব্রয়লার মুরগি খেয়ে ব্রয়লার হয়ে যাচ্ছি, গরুর চর্বি খেয়ে মনে করেন যে প্রেশার মেশার যা অসুখ টসুখ আছে সব ধরিচ্ছি, ভালো ফাস্টফুড এটা ওটা খেয়ে মনে করেন শরীরের মধ্যে জং ধরাচ্ছি, ক্যালোরি বেড়ে যাচ্ছে। আর ইনি 2 বেলা করে সাধারণ সিম্পল খাবার খায় মনে করেন যে দেখেন কেমন তরতাজা, এখনো শরীরের শক্তি সামর্থ্য কি। আর আমাকে শক্তি সঞ্চয়ের জন্য ভালো খাবার 3 বেলা 4 বেলা 5 বেলা খাইয়া আবার হয় না, হোটেলের যা খাইয়া, তারপরে আবার কি আছে সব ওয়াটার দিলে বলে চলে আসে ফুড পান্ডা না বুট পান্ডা, এগুলো সব খাইয়া দেখেন আপনাকে কি গতি, আর এই বৃদ্ধ 80 বছরের বৃদ্ধের শরীরের কি গতি। আসলে এগুলো যে আমাদের শিক্ষা নেওয়ার দরকার। আসলে তো শিক্ষা আমরা কেউ লেই না, দেখা শিক্ষা লেই না, ঠেকাও শিক্ষা লেই না কেউ। আসলে এটা কথা লয়, কেউ খাওয়ার জন্যই বাঁচে, কেউ বাঁচার জন্যই খায়, এই হলো কথা। দেখেন কি সুন্দর করে কাটায় জোড়া লাগা দিছে, একটা কায়দা আছে যে এই যে ফিনিশিং দিচ্ছে। এই দেখেন কত সুন্দর করে ফিনিশিং দিচ্ছে। ওনাকে আবার আমি এক সময় বললাম, বলছিলাম যে আপনি হাত পা ব্যথা করে না, বাত ব্যথা, এই যে এত কষ্ট করে হাতুড় চালাচ্ছেন, আবার মনে করেন ভার লিয়া ঘুরে বেড়াচ্ছেন, আপনি হাত পা ব্যথা করে না, বেদনার ওষুধ খান কিনা? তো উনি বললেন আমার বেদনা করে না, বেদনা করে না, আমার শরীর সবসময় ঠিকই থাকে। যদি হঠাৎ বেদনা করে, হাঁটু যদি বেদনা করে, বেদনার ওষুধ খাই না। ওই একটা আছে, ওই সোহাগা নামে কি বলে পাওয়া যায়, সেই মাছ ধরে নাকি, সেই সোহাগা নাকি, সেই সোহাগা মাছ ধরাটা করলো না, ওই যে ঝালাই মেশিনের দেয় কোন একটা সোহাগা আছে বলে, সেই সোহাগা কেরোসিনের তেলত মিশে থুইয়া দিছে বাড়িতে। থুইয়া দিছে, যখন এই হাত পায়ের বেদনা হয় তখন ওটা হাঁটুর মালিক ডোলা দিল। হয়তো ওই বুড়ি আসে ওনার ওয়াইফ আসা, ওই বুড়িও তো বৃদ্ধ হয়ে গেছে, সোলপোল কেউ দেখে না, ওই আন্দাবারে খায়, ওনার শরীরও বলে ভালোই আছে। তো ওই কেরোসিনের তেল আর ওই সোয়াগা মিশে হাঁটুর মালিক মাকে দিলেই মনে করেন যে চাঙ্গা হয়ে গেল হাঁটুর, আর 1 মাস 2 মাস আর কিছু দেওয়া লাগে না। তো ওনার চিকিৎসা উনি নিজেই করে, ডাক্তার কবিরাজের কাছে যায় না, এবং মানে অসুখ বিসুখ অত হয় না।
আপনাকে তো থাকাই লাগবে। এদের মনে করেন মাটি জাতীয় একটা কি যেন আটা জাতীয় জিনিস, ওই যেটা বাইরে ফিনিশিং দিল ওর উপরে লাগা দিল, লাগা দিয়ে এখন এদের কয়লার উপর দিয়ে এরা এখন গরম করছে, গরম করে এর মধ্যে আবার যে কালো কিংবা পিস নাকি ওটা লাগা দিবে, লাগা দিলে একবারে নতুন ঝকঝক হয়ে যাবে, পানি পড়বে না, আবার মনে করেন কোনো সমস্যা নাই, একবার নতুনের মতো কাজ করবে। এই যে দেখেন যেটা করছিলাম, এই যে কালো ওগুলো কি পিস জাতীয় জিনিস, এটা এই যে দেখেন দিচ্ছে। কালোটার নাম কি? রাস্তার দিয়ে ওই পিস তো না, মানে এটা আঠার কাজ করে। এটার নাম হলো পিস। দাম পুরা খাবি ঘিয়ালি চমকে যায় আমরা 300 টাকা কিনবো। তো সকলেই কম খান, বেশি বাঁচেন, সুস্থ হয়ে বাঁচেন, কম খাওয়ার চেষ্টা করেন, বেশি ভালো ভালো খায় কোনো লাভ হবে না। বৃদ্ধ দেখে এই যে দেখেন এখনো কত সুন্দর ত্বক, এত মেকআপেরও দরকার নাই, এত খাওয়ারও দরকার নাই, সিম্পল জীবনযাপন করলে ভালো থাকা যায়, এটা বোঝা গেল। তো যাক, আমাদের চ্যানেল লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, আর মন্তব্য করেন কেঙ্কা লাগিচ্ছে আমাদের ভিডিওগুলো। তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।